সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো কালিমা পড়ে মুসলমান হন নাই। একজন সুদর্শন যুবক, সুঠাম দেহের অধিকারী। এত যুবকটার এত শরীরে এত শক্তি, বাঘ পর্যন্ত এই যুবকের সাথে লড়াই করে বিজয় লাভ করতে পারে না। সুবহানাল্লাহ। এত সুঠাম দেহের অধিকারী, এত শক্তি। আল্লাহর পয়গম্বরের কাছে কালেমা পড়ে এখনো পর্যন্ত মুসলমান হন নাই। হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ের মধ্যে এত স্পিরিটে দৌড়তেন, অনেক মানুষ তার সাথে, অনেক যুবকেরা তার সাথে দৌড়িয়ে পারতো না। শুধু তাই না, একেবারে যেই দৌড়ের গোড়াগুলো আছে, যেই দৌড়ের গোড়া স্পিরিটে দৌড়ে, এমন গোড়াও তার সাথে দৌড়িয়া বিজয় লাভ করতে পারতো না। সুবহানাল্লাহ। এত দৌড়ের স্পিড হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এত স্পিডে দৌড়তে পারতেন। মাঠের মধ্যে ছাগল রাখতেছেন, ছাগলের রাখাল ছাগল রাখতে আছেন। এমন সময় বাঘ একটা টার্গেট করলো একটা ছাগলকে। এই ছাগলটাকে বাঘের টার্গেট করে দৌড়াইয়া ঈশা একটা ছাগলকে কাপ করে দৌড়ে আক্রমণ করে ছাগলটাকে নিয়ে গেল। এমনিতেই সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পারলেন, ডাক দিয়ে বললেন, আরে রাখাল ভাইরা, আমাদের সামনে থেকে বাঘের ছাগল নিয়ে যাইবে। বাঘের এত বড় সাহস হয়েছে, দেখো আমি কি করি। এমনিতে দৌড় শুরু করে দিয়েছে। এত স্পিরিটে দৌড়াইয়া বাঘটাকে গিয়ে ধরলেন। বাঘরে দৌড়া জন্মে করেন, এমনি মাছ শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। বাঘের সাথে মাছ শুরু করছেন। আমরা বাঘ দেখতে তো 10 জন দৌড়াই, কিন্তু এত শরীরে শক্তি ছিল, বাঘের সাথে ঝগড়া করে, বাঘের সাথে ঝগড়া করে বাঘের কাছ থেকে ছাগলরে উদ্ধার করে নিয়ে আসছেন। এবার বাঘ একটা দৌড় দিয়ে একটা পাহাড়ের চূড়ার উপরে উঠে গেল। সমস্ত রাখালরা মাঠের মধ্যে অবস্থান করতে আছে, ছাগলগুলো ঘাস খাইতে আছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন, বাঘটা একটা পাহাড়ের চূড়ার উপরে উঠা ডাক দিয়ে বলে, সালমা ইবনে আকওয়া, আল্লাহ আমাকে রিজিক দিয়েছিলেন, এই রিজিকটা তুমি আমার কাছ থেকে ছিনায় নিছো। সুবহানাল্লাহ। বাঘেরই কথা কয় মানুষের ভাষা। বাঘে মানুষের ভাষায় কথা বলতে শুরু করছে। আরে সালমা ইবনে আকওয়া, আমাকে আল্লাহ রিজিক দিয়েছিলেন, আমার রিজিকটা তুমি আমার কাছ থেকে কাইরা নিলা, কামটা তো তুমি ঠিক করো নাই। আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বলেন, কি ব্যাপার, কি আশ্চর্যের ব্যাপার। বাঘি দেখা যায় মানুষের ভাষায় কথা বলে, কি আশ্চর্যের ব্যাপার। এমনিতে বাঘ ডাক দিয়ে বলে, আরে সালমা, এটা কি আশ্চর্যের ব্যাপার, তোমাদের এই মদিনার ভিতরে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একত্ববাদের দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত দেন, মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের পথ দেখা দেন। যে আল্লাহর পয়গম্বরের কথাগুলো মাইনা বিশ্বাস কইরা চলবে, সে হয়ে যাবে জান্নাতি, আর যে মানবে না সে হয়ে যাবে জাহান্নামী। আরে সালমা ইবনে আকওয়া, মুহাম্মদের কথা না মাইনা তোমরা তো বড় ভুল করতে আসো। মুহাম্মদ সত্য নবী, মুহাম্মদের কথা যে মা মানবে, মুহাম্মদকে গ্রহণ না করা, এটা আমার কথা বলার চাইতে আরো বেশি আশ্চর্যের ব্যাপার। সুবহানাল্লাহ। আমি যে কথা বলতেছি এটা আশ্চর্যের ব্যাপার। নবী যে নবী দাবি করছেন সত্য নবী, আর এই কথা যে তোমরা মানতেছো না, এটা তো আরো বড় আশ্চর্যের বিষয়। এমনিতে সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগল ফেলে রেখে আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে হাজির হয়ে গেছেন। আল্লাহর পয়গম্বরকে বলে, ও নবীজি, আপনার জন্য তাবলীগ করে বাঘেও তো দেখা যায় ওয়াজ করে, বাঘেও দেখা যায় তাবলীগ করে। ও নবীজি, আমি শুনতে পারলাম বাঘেও আপনি যে আল্লাহর পয়গম্বর, আপনি যে সত্য নবী গো, বাঘেও সাক্ষী দিয়েছে। এই জন্য আপনার কাছে আমি ছুটে চলে আসলাম। ও নবীজি,
আমাকে আপনি কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ।